হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আমিরে যখন আপনার ইয়াজিদ খলিফা ইয়াজিদ যখন আপনার খিলাফত পেলেন, তখন মক্কা মদিনাতে আপনার বিভিন্ন শহরের মধ্যে মতভেদ সৃষ্টি হয়ে গেল। অনেকেই মানে, অনেকেই মানে না ইয়াজিদকে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনের একজন প্রিয় বান্দা ছিলেন। তিনি যে কাজটা করেছেন এটা অবশ্যই ভালো কাজ করেছেন, তবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা প্রমাণ করার জন্য যে নেতার ছেলে নেতা হবে না, বাদশার ছেলে বাদশা হবে না, যদি সে বাদশাহিত্বর মতো গুণ অর্জন করতে না পারে। কারণ ইসলামে মুসলমানের ছেলে, আমরা এখন মুসলমান হচ্ছি, মৌলানার ছেলে কি মৌলানা হয়ে যায়? হাফেজের ছেলে হাফেজ হয়ে যায়? ডাক্তারের ছেলে ডাক্তার হয়ে যায়? না বানানো লাগে, হওয়া লাগে, রব্বে কারিম যদি কবুল করে তাহলে। কিন্তু অন্য অন্য ধর্মের মধ্যে এগুলা কিন্তু আছে যে মুসির ছেলে মুসিই হবে, আছে না নাই? আছে। কিন্তু এজন্যই আমাদের মুসলমানদের মধ্যে এগুলা যাতে বিস্তারিত না হয়, এগুলা যাতে প্রসার যাতে না হয়, এজন্যই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে রাজার ছেলে রাজা হবে না যদি সে রাজত্ব যে গুণগুলা তার থাকার দরকার এগুলা যদি সে অর্জন না করে। তারপরে ইয়াজিদ যখন ক্ষমতায় আসলেন, তখন সবাই মোটামুটি মানা শুরু করে দিলেন এবং ইয়াজিদ فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمد الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا ودانعا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر كبير صدق الله العظيم الحمد لله الله رب العالمين লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাসে মুহররম মাসের দ্বিতীয় জুমআ 10 তারিখ কে আল্লাহর ঘরে আল্লাহর বিশাল বড় হুকুম পালন করার উদ্দেশ্যে রব্বে কারীম আমাদেরকে আসার বসার তৌফিক দান করলেন। সে রবের প্রতি সকলে একবার কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ পাঠ করে সেই মানবতার কান্নার রহমতের ভান্ডার দয়ার নবী মায়ার নবী সরকার তো আলম রহমাতাল লিল আলামিনের উপর সকলে একবার মুহাব্বতের সাথে দরুদ পাঠ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে
মুহররম মাসের 10 তারিখ, যেটাকে আরবিতে বলা হয় আশুরা। এবং আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরাতুত তাওবা আয়াত নাম্বার 36, তার মধ্যে রব্বে কারীম ঘোষণা করে দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা আরবাআতুন হুরুম। রব্বে কারীম বলতেছেন যে ইন্না ইদ্দাতাশ শুহুরি, পৃথিবীতে 12টি মাস অনুযায়ী পৃথিবী চলবে। কয়টি মাস? 12টি মাস। এই 12টি মাসের মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত, উত্তম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা, 4টি মাস হচ্ছে অতি উত্তম সম্মানিত মাস। এই মাসের মধ্যে 4টি মাসের মধ্যে মুহররম মাস আছে। এই মুহররম মাস দামি হওয়ার কারণ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মুহররম মাসে স্বৈরাচার থেকে, ফিরাউন নামে স্বৈরাচার থেকে মুক্তি পেয়েছিলেন। সুবহানাল্লাহ। ফিরাউন নামক স্বৈরাচার থেকে মুক্তি পেয়েছিলেন। এই জন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের দিনের বিষয়ে সাহাবীদেরকে বলছেন যে রমজান মাসের রোজা ব্যতীত, রমজান মাসের রোজা ব্যতীত এটা দ্বারা বোঝা যায় যে রমজান মাস এটা আলাদা মর্যাদা। রমজান মাস এটা আলাদা মর্যাদা। আর রমজান মাস ব্যতীত সবচেয়ে নফলের দিক দিয়ে এই মুহররম মাসের 10 তারিখে রোজা রাখতেন এবং উত্তম ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। উত্তম ঘোষণা করে দিলেন এবং ফজিলত বর্ণনা করলেন যে যে ব্যক্তি এই মুহররম মাসের আশুরার দিনে রোজা রাখবে, সেই ব্যক্তি 1 বছরের নফল রোজা রাখার সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই মুহররম মাসের 10 তারিখে ইহুদিরা পর্যন্ত রোজা রাখছেন। কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা এই 10 মুহররম কেন রোজা রাখো? ইহুদিরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই আজকের দিনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলুম থেকে মুক্তি পেয়েছিলেন। সুবহানাল্লাহ। এই জুলুম থেকে মুক্তি পাওয়ার জন্য শুকরানা স্বরূপ আজকের দিনে আমরা রোজা রেখে থাকি। আল্লাহু আকবার। কারা রোজা রাখছেন? খ্রিস্টানরা। তখন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। রব্বে কারীম কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন যে হে ঈমানদারগণ, তোমরা ইহুদি নাসারা তাদের সঙ্গে বন্ধুত্ব করিও না। নাউযুবিল্লাহ। কি করতে নিষেধ করছেন? বন্ধুত্ব, তাদের থেকে পৃথক থাকো তোমরা। ইহুদিরা বন্ধুত্ব মানে কি? বন্ধুত্ব মানে যে আপনি একজনকে বন্ধু বানাইছেন, সে ব্যক্তি যে কাজগুলা করতেছে আপনার কাছে ভালো লাগছে বিধায় আপনি সেগুলা নকল করতেছেন। এটাই হলো বন্ধুত্বের পরিচয়, বন্ধুত্বের আকর্ষণ। এটা রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাইরেক্ট নিষেধ করে দিয়েছে। এই জন্যই নবীজি সাহাবীদেরকে ঘোষণা করে দিলেন যে তোমরা, ইহুদিরা যেহেতু একটি রোজা রাখে, এজন্য তাদের সঙ্গে আমলটা মিলিয়ে ফেলো না। কি করে ফেলো না? মিলিয়ে ফেলো না, মিশ্রণ করে ফেলো না। এজন্য তোমরা 2টি রোজা রাখো। কয়টি রোজা? 2টি রোজা। আজকেই গুরুত্বপূর্ণ একটি দিন, শুক্রবার।
এবং আশুরার দিন আমরা জানি আজকে মুহররম মাসের 10 তারিখ। এই জন্যই আজকের দিনটা অনেক দামি। যারা গতকালকে রোজা আমরা রেখেছি, আমি মসজিদে আসার পরে শুনেছি অনেকেই মা বোনেরা অনেকে বেশি এগুলো আমল করতেছে, শুনে খুব ভালো লাগছে গত জুমার বয়ান শুনে। যারা গতকালকে রেখেছি এবং আজকে, এই দুইটা দিন এনাফ, কিন্তু আজকেরটাই হলো মেইন। আজকেরটা কি মেইন, এবং আগামীকাল, এই দুইটা যদি কেউ আজকে রাখে তাহলে আগামীকাল রাখলো, অথবা যদি কেউ গতকাল রেখে থাকে আজকে রাখলে কি শেষ। এজন্য ইহুদি নাসারার সঙ্গে আমাদের বন্ধুত্ব করা যাবে না, তাদের আমলের সঙ্গে আমাদের আমলগুলো মিশ্রণ করা যাবে না। এজন্যই ইহুদিদেরকে আমরা দল থেকে, মন থেকে, দিল থেকে যদি তাদের সাদৃশ্যগুলো যদি আমরা ধারণ করি আমাদের অন্তরের মধ্যে, তাহলে কিন্তু রব্বুল আলামিনের হুকুম আমরা অমান্য করলাম। এখন আল্লাহ বলছেন যে তোমরা ইহুদিদের সঙ্গে মিশো না, আলাদা থাকো তাদের থেকে, তাদের আমল থেকে, তাদের চলাফেরা থেকে, তাদের চরিত্র থেকে তোমরা আলাদা থাকো। কিন্তু আমি আপনি এখন বর্তমানে এ কথাটা বারবার বলি আমি, যে আমরা ইহুদিদেরকে বুকে লাগিয়ে ঘুরি, কথা ঠিক কিনা? আর্জেন্টিনা, ব্রাজিলের পতাকা আমাদের কোথায়? বুকে, বাড়ির ছাদে, কথা ঠিক কিনা? এমনও ব্যক্তি আছে, আমাদের দুর্ভাগা, আমাদের চাটমোহরের মধ্যে জমি বিক্রি করে পতাকা কিনছে। শুনছেন আপনারা? জমি বিক্রি করে কি কিনছে? পতাকা কিনছে। তাহলে আল্লাহ বললেন যে তোমরা পৃথক থাকো। কি থাকতে বলছেন? পৃথক থাকতে বলছেন। আমি আপনি মুহাব্বত করে, তাদেরকে ভালোবেসে জমি বিক্রি করে কি কিনতেছি? পতাকা কিনতেছি, ইহুদি রাষ্ট্রের পতাকা কিনতেছি। তাহলে এটা একবার ভাবুন, নিজেকে প্রশ্ন করুন যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তো শিখি নাই, কোরআন তো বুঝি না, বোঝার চেষ্টাও করি না। আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুমগুলা দিয়েছেন এগুলো আমরা শুনি, ওয়াজ মাহফিলে প্রত্যেকটা জায়গায় এগুলো বয়ান করা হয়, এগুলো আমরা শুনি, শোনার পরেও আমল করি না। আমার আপনার অবস্থানটা কোথায় হবে? এজন্যই আমরা সর্বোপরি যে ইহুদিদের বিষয়ে ভালো আমলই নবীজি সেটা মিশ্রণ হতে দেন নাই। রোজা ভালো আমল না খারাপ আমল? ভালো আমল অবশ্যই, কিন্তু আপনার চিন্তা ছাড়া এটা ভালো আমল। তাহলে ভালো আমলই আমাদেরকে নবীজি মিশ্রণ হতে নিষেধ করেছেন, আলাদা হতে নিষেধ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। তাহলে এগুলো যদি আমরা করি, আমার আপনার সন্তান যদি করে, তাহলে রব্বে কারিমের কাছে আমি আপনি কি জবাব দেব? এজন্যই মূল আলোচ্য বিষয় এটা না। আজকের যে মূল ইতিহাস, আজকের দিনে অনেকেই বলবে যে না, আজকের অনেক ঘটনা, মানে ঘটনার শেষ নাই। খিচুড়ি রান্না করবে, অনেকে মাহফিল প্রোগ্রাম করবে, তাবারক বিলাবে, অনেকে পানি খাওয়াবে, এগুলা করবে। যে কারবালার প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করেছিলেন? মর্মান্তিক ভাবে শহীদ করা হয়েছিলেন। সেটার কি করে? দয়া দেখায়, মায়া দেখায়, ভালোবাসা দেখাবে একটা করে। কিন্তু গত জুমায় আমি একটা বিষয় বলেছি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় একটা ব্যক্তি মারা গেল, মহিলারা কান্না করতেছে। মহিলারা কি করতেছে? কান্না করতেছে। নবীজি বলতেছেন যে তোমরা কান্না করতেছো, তোমাদের যে কান্নার ধরনটা কেমন হওয়া জরুরি, চোখ দিয়ে যে অশ্রু আসবে সেটা একদম আল্লাহর রহমত স্বরূপ, আল্লাহর পক্ষ থেকে আসবে। এবং তোমাদের হাত এবং জবান দ্বারা যে কাজগুলো আসবে সেটা হলো শয়তানের পক্ষ থেকে। এজন্যই তোমরা মতন করো না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আমিরে যখন আপনার ইয়াজিদ খলিফা ইয়াজিদ যখন আপনার খিলাফত পেলেন, তখন মক্কা মদিনাতে আপনার বিভিন্ন শহরের মধ্যে মতভেদ সৃষ্টি হয়ে গেল। অনেকেই মানে, অনেকেই মানে না ইয়াজিদকে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহ রাব্বুল আলামিনের একজন প্রিয় বান্দা ছিলেন। তিনি যে কাজটা করেছেন এটা অবশ্যই ভালো কাজ করেছেন, তবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা প্রমাণ করার জন্য যে নেতার ছেলে নেতা হবে না, বাদশার ছেলে বাদশা হবে না, যদি সে বাদশাহিত্বর মতো গুণ অর্জন করতে না পারে। কারণ ইসলামে মুসলমানের ছেলে, আমরা এখন মুসলমান হচ্ছি, মৌলানার ছেলে কি মৌলানা হয়ে যায়? হাফেজের ছেলে হাফেজ হয়ে যায়? ডাক্তারের ছেলে ডাক্তার হয়ে যায়? না বানানো লাগে, হওয়া লাগে, রব্বে কারিম যদি কবুল করে তাহলে। কিন্তু অন্য অন্য ধর্মের মধ্যে এগুলা কিন্তু আছে যে মুসির ছেলে মুসিই হবে, আছে না নাই? আছে কিন্তু। এজন্যই আমাদের মুসলমানদের মধ্যে এগুলা যাতে বিস্তারিত না হয়, এগুলা যাতে প্রসার যাতে না হয়, এজন্যই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে রাজার ছেলে রাজা হবে না যদি সে রাজত্ব যে গুণগুলা তার থাকার দরকার এগুলা যদি সে অর্জন না করে। তারপরে ইয়াজিদ যখন ক্ষমতায় আসলেন তখন সবাই মোটামুটি মানা শুরু করে দিলেন, এবং ইয়াজিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আপনার বিভিন্ন গোত্র থেকে চিঠি আসতে লাগলেন যে আমরা ইয়াজিদকে মানি না, আপনার মতো সুযোগ্য দক্ষ ব্যক্তি নেতা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি রেখে আমরা অন্যজনকে নেতা মানতে পারবো না, এটা বললেন। তখন হাজার হাজার চিঠি যাওয়া শুরু করলেন। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তার চাচাতো ভাইকে বললেন যে আসলে কি আমাকে লোকজন খুব ভালোবাসে নাকি ওরা কি চাইছে? কারণ ইয়াজিদের যুগের লোকেরা এক নাম্বার কথা হলো, তাদের আলামত হলো কথা দিয়ে কথা রাখে না। কথা দিয়ে কথা রাখে না। কি দিয়ে কথা রাখে না? অর্থাৎ মুনাফিকের আলামত তাদের মধ্যে আছে। কিসের আলামত? মুনাফিকের। তারা কথা দিয়ে কথা রাখে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন চাচাতো ভাইকে যখন পাঠাইলেন, পাঠানোর পরে তার সঙ্গে তার হাতেই বায়াত হলেন প্রায় 12,000 মুসলিম। সুবহানাল্লাহ পড়েন। কত হাজার মুসলিম? 12,000। যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কবে আসবেন সেটার অপেক্ষায় আমরা থাকবো না, আমরা আপনার হাতেই বায়াত হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এটার খবরও পেয়ে গেলেন। পাওয়ার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একটু মনে সাহস পাইলেন। কি পাইলেন? সাহস পাইলেন। এটা বলে রওনা দিলেন 7ই মুহররম। কয় মুহররম? 7ই মুহররম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওনা দিলেন। রওনা দেওয়ার পরে কারবালার প্রান্তরে পৌঁছাতে আপনার 9ই মুহররম রাত্রে অথবা 10ই মুহররম সকালে, এরকমটা আসছে কিতাবের মধ্যে। পৌঁছানোর পরে যখন ইয়াজিদের লোকজন যখন পাঠাইয়া দিলেন যে হুসাইন যাতে আমার গোত্রের মধ্যে প্রবেশ না করতে পারে এবং তাকে যেভাবেই হোক তাকে হত্যা করে ফেলার ঘোষণা দিয়ে দিলেন। নাউজুবিল্লাহ। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো যুদ্ধের প্রস্তুতি নিয়ে যান নাই। যুদ্ধ তো করা জায়েজ আছে, করার যখন হুকুম দেন রব্বুল আলামিন তখন করা যাবে। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শিশু বাচ্চা পরিবার পরিজন নারীদেরকে নিয়েই কিন্তু কারবালার প্রান্তরে গেছে। কিন্তু কারবালার প্রান্তরে গেছেন, এটা দ্বারাই বোঝা যায় যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন ষড়যন্ত্র কিংবা যুদ্ধের প্রস্তুতি নিয়ে কারবালার ময়দানে যান নাই। যদি যুদ্ধের প্রস্তুতি নিয়ে যাইতেন তাহলে নারীদেরকে সঙ্গে নিয়ে যাইতেন না, মাসুম বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে যাইতেন না। তাহলে তারপরে যখন ইয়াজিদের লোকজন 4-5 হাজার লোক একসঙ্গে পাঠিয়ে দিয়েছেন, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট ছিলেন মাত্র 72 জন। কয়জন লোক? 72 জন লোক ছিলেন। এই লোকগুলাকে যখন ঘিরিয়ে নিয়েছে তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আপনাকে তো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে আপনাকে তো কেউ পরিপূর্ণভাবে মানছে না, ইয়াজিদকে সবাই খলিফা হিসেবে মেনে নিয়েছে। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ইয়াজিদকে যদি মেনে নেয় গোত্রের লোকজন তাহলে তো আমার কোনো সমস্যা নাই, তাহলে আমার মতো আমাকে যেতে দিন, আমার মতো আমাকে অন্য জায়গায় যেতে দিন। এটা যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছেন তখন বলছেন যে না, আপনাকে আমাদের সঙ্গে জিহাদ করতে হবে। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি তো জিহাদ করার জন্য আসি নাই। কি করার জন্য আসি নাই?
জিহাদ করার জন্য আসি নাই, তোমরা যদি চাও আমি ইয়াজিদের সঙ্গে বসবো, বসার পরে কথা বলবো, কথা বলার পরে আমি হয়তো তার হাতে বায়াত গ্রহণ করতে পারি, যদি আমার কথার কাছে কি থাকে, মিল থাকে। কাকতি মিনতি করার পরে ইয়াজিদ ঘোষণা করে দিলেন, কারবালার প্রান্তরে যত পানির লাইন আছে, পানি আসার যত রাস্তা আছে, সমস্ত রাস্তাগুলো বন্ধ করার ঘোষণা করে দিলেন। নাউজুবিল্লাহ। শিশু বাচ্চারা মরুভূমির মধ্যে প্রচন্ড গরম, এই গরমের মধ্যে হাউমাউ করে কান্না করতেছেন পানি পিপাসা পেয়ে। কি পিপাসা পেয়ে? পানি পিপাসা পেয়ে। কিন্তু ছোট্ট একটা বাচ্চা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সন্তান, পানি পিপাসার জন্য চিৎকার করতেছেন, তাকে পানি পান করতে দেওয়া হয় নাই। পানি পান করতে না দেওয়াতে শিশুটি সঙ্গে সঙ্গে শাহাদাত বরণ করলেন। নাউজুবিল্লাহ। মর্মান্তিক ঘটনা। তখন এক এক করে প্রত্যেকটা ব্যক্তিকে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যত সঙ্গী ছিলেন ৭২ জন, সবাইকে শেষ করে দিলেন। শেষ করে দেওয়ার পরে একমাত্র থাকেন হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তলোয়ারি নিয়ে তার বাহিনীরা চারিদিকে ঘোরাফেরা করতেছে, তবে কেউ চায় না যে আমার ছুরির আঘাতে বিশ্ব নবীর নাতি শহীদ হোক। সাহস পাচ্ছে না। সাহস না পাওয়ার পরে মানে ওকে বলতেছে, হুকুম করতেছে যে তুমি মারো, তুমি মারো, তুমি মারো, এরকম করে বলতেছেন। একটা নিষ্ঠুর একটা লোক ছিলেন, যে তার নাম ছিলেন হলো শিবারি। হ্যাঁ, শিবারি। তিনি বললেন যে, তাকে হুকুম করে দিলেন যে তুমি তাকে আঘাত করো। তখন শিবারি মানে তার হলো মনটা নরম হয়ে গেলেন। নরম হওয়ার পরে শিবারিকে বললেন, শিবারি তখন বললেন যে আমি আঘাত করব, কারণ দুশমনকে তো আর সবসময় কি করা যাবে না, পাওয়া যাবে না, এরকম সুযোগ তো আর সবসময় আসবে না। এটা বলেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত পা এগুলা কেটে দিলেন, তারপরে দেহ থেকে আল্লাহটা আলাদা করে দিলেন। নাউজুবিল্লাহ। এইভাবে মর্মান্তিক ভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করলেন কারবালার প্রান্তরে। এটা ভেবে আজকে আমরা বেশি বাড়াবাড়ি করতেছি, অনেকেই বেশি সারাসারি করতেছি, কথা ঠিক কিনা? অনেকেই দেখেন আজকের দিনে বিশাল আয়োজন করছে, তাবারক রান্না হবে, অনেকেই পানি পান করাবে। ওই যে কারবালার প্রান্তরে পানি পিপাসা পেয়ে মারা গেছে, পানি পান করাবে। এগুলা সম্পূর্ণ নাজায়েজ, সম্পূর্ণ নাজায়েজ। কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে 10 মুহররমে ইন্তেকাল করেছেন এটা সত্য, তিনি শাহাদাত বরণ করেছেন এটা সত্য, তিনি নবীজির নাতি, সম্মানিত মানুষ, আমাদের মুহাব্বতের মানুষ, এটাও সত্য। তবে এই 10 মুহররম দামি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারার জন্য হয়নি। এটার অনেক কাহিনী, অনেক ঘটনা কিতাবের মধ্যে আসছে। সর্বোপরি যেটা ঘটনাটা আছে সেটা হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে 10 মুহররম ইন্তেকাল করেছিলেন এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউন কাফেরদের স্বৈরাচার থেকে মুক্তি পেয়েছিলেন। এজন্য সর্বোপরি আমরা যেটা বুঝবো এবং আমল করব, আল্লাহ রাব্বুল আলামিন এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে মর্মান্তিক ঘটনার মধ্যে শহীদ শাহাদাত বরণ করেছিলেন, এটা সর্ব অবস্থায় আমাদের দুঃখজনক বিষয়। এজন্য আমরা শোক পালন করব, দোয়া করব এবং নিজেদের জন্য দোয়া করব ঈমান মজবুত করার জন্য। আর দ্বিতীয় নাম্বারটা হলো এই কারবালার প্রান্তরের এবং 10 মুহররমকে নিয়ে আমরা কোনো মতন এবং কোনো বিদআতি কাজ, যে শরীরে আঘাত করা, আপনার এই তাবারক বানানো, মিছিল টিছিল করা, এগুলা থেকে আমরা বিরত থাকবো। এগুলো সম্পূর্ণ নাজায়েজ। এবং তৃতীয় নাম্বার যে রোজাটা আজকে এবং কালকে যারা আমল করতেছি, বিশ্ব পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন ছাড়েন না এবং হাদিসের মধ্যে ঘোষণা দিয়েছেন যে এই রমজান মাসের পরেই যে রোজাটাকে গুরুত্ব দিয়েছেন সেটা হলো এই মুহররম মাসের 10 তারিখের রোজা। এবং রাত্রে বেলার যে ইবাদতটা, দিনের মধ্যে এটা এবং রাতের মধ্যে যে এই ইবাদতটা, শবে কদরের পরে যে দামি রাত্র, সেটা হলো রাতের ইবাদত। রাতের মধ্যে রাত্রে তাহাজ্জুদ নামাজের ইবাদত হলো সর্বোত্তম ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রথমে বুঝার এবং ইয়াজিদ
ইয়াজিদ হলো মুনাফিক, কাফের। ইয়াজিদ কি? কাফের। এখন এই ইয়াজিদ নবীজির দুশমন এবং আমাদের সঙ্গে মুসলমানদের সঙ্গে আপনার মুনাফিকি করেছেন। এই জন্যই তাকে মন থেকে ঘৃণা করব এবং আজকের দিনে আমরা বেশি বেশি রব্বুল আলামিনের শুকর আদায় করব এবং আমল করব। এটা দিয়ে আমরা আজকের দিনটা পার করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভুল বুঝ থেকে বিরত রেখে সঠিক বুঝ দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নাই ক্বাবলাল জুমআহ সালাকাত সুন্নাত আদায় করুন।